নমস্কার বন্ধুরা, সন্ধ্যের টিফিনটা জমে যাবে এরকম যদি হয়। মন্দির শিবরাত্রি বা বছরের মহাদেবের আরাধনার বিশেষ দারুণ হয়েছে। দিনগুলিতে এই মন্দির চত্বরে ভক্তদের ভিড় এগ ভেজিটেবিল চাউ। নানা কারুকার্য করা এই শিব মন্দির দেখতে শীতের সময় এরকম ভাবে জুমপোস করে যদি খাওয়া যায় হাত জড়ো করে হেভি লাগবে। প্রার্থনা করলে মহাদেব তা অবশ্যই সন্ধ্যেটা কাঁপিয়ে দেবে। মাঝখানে মন্দির আর দুপাশে চা বাগান। প্রকৃতির এই রূপের মাধুর্য দেখা যায় একমাত্র উত্তরবঙ্গে। তাই দেরি না করে সামনে বড়দিনের ছুটি বা তার আগে যেতে চাইলে পৌঁছে যেতে হবে মথুরা চা বাগান ও শিব মন্দিরে। ট্রেনে করে পৌঁছে যেতে হবে সন্ধ্যাবেলা এরকম চাউমিন, গাড়ি ভাড়া করে পৌঁছে যেতে পারবেন এই চা বাগানে। এগ ভেজিটেবিল চাউ বাড়িতেই বানিয়ে নেওয়া যায়, অসাধারণ খেতে হয়। আপনারা এরকমভাবে বানিয়ে নেবেন। আমি রেসিপিটা দিয়ে দেবো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। একটু পাশে থাকা বেল আইকনটা সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটাও করে দেবেন। ঘরোয়া রেসিপি, রেস্টুরেন্টে গিয়ে খাবার কি দরকার, বাড়িতেই এরকমভাবে বানিয়ে খাবেন, দারুণ মজা। আমার কথা খাচ্ছে কিন্তু আসবে না, ক্যামেরার সামনে আসবে না। যাক, আমি খাইয়ে দেখি। টাটা বন্ধুরা, খেয়ে নিই, জম্পেস করে খেয়ে নিই। হ্যাঁ, রাখ। আচ্ছা বন্ধুরা, আমি রেসিপিটা দেখিয়ে দিচ্ছি। আজ সোনুর রান্নাঘরে এগ ভেজিটেবিল চাউমিন। আজ একটা ডিম দিলাম, ডিম বেশি দিলাম না, একটাই দিলাম। একটু নুন দিলাম। আমি সর্ষে তেল দিয়ে রেসিপিটা করব, আপনারা পারলে রিফাইন তেল দিয়ে করতে পারেন। আমি সর্ষে তেল দিয়ে করলাম। দিয়ে আর কড়াইটা কালো কড়াই, মানে লোহার কালো কড়াই। হ্যাঁ, কিছু অসুবিধা নেই, দারুণ রেসিপিটা হবে। চলুন দেখা যাক। ডিমটা ভালো করে ঝুরঝুরে করে ভেজে নিলাম। ভেজে নিয়ে এবার তুলে নিচ্ছি। এবার ওই কড়াইতে আমি সব সবজিগুলো এক এক করে ভাজবো। আমি আলাদা করে আপনাদের সবজি দেখালাম না। আমি একটু তেল দিয়ে দিলাম ডিমটা তুলে নেওয়ার পর। এরপর কফি দিচ্ছি, ফুলকপিটা আমি একটু মানে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করতে বলে হালকা ভাপিয়ে নিয়েছি, একদম হালকা। গরম জল করে ঢাকা দিয়ে কফিগুলোকে ঢাকা দিয়ে রেখে তারপরে 5 মিনিট পর আবার তুলে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার কফিগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে একটু নুন দিলাম, দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেবো। এই যে আমার ভাজা হয়ে গেছে, আমার ডিম ভাজা বাটির মধ্যেই আমি কফিগুলোকে তুলে নিচ্ছি। এবার এক এক করে সব সবজি দেবো, দেখুন তুলে নিলাম বাটিতে। এবার আবার একটু তেল দিয়েছি, তার মধ্যে আদা গ্রেট করে নিয়েছি, রসুন গ্রেট করে নিয়েছি, দুটোই ফোড়ন দিলাম। তারপরে পেঁয়াজ দিলাম, পেঁয়াজটা কুচি করে নিলাম, দুটো পেঁয়াজ, ছোটো ছোটো দুটো পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে তারপরে গাজর বিনস দিয়ে দিলাম। আমার যা ঘরে সবজি ছিল, আপনাদের ঘরে যা যা সবজি থাকবে তাই দিয়ে করবেন। শীতে সবার ঘরেই নানা রকম সবজি থাকে, কোনো অসুবিধা নেই। তারপরে নেড়ে চেড়ে হালকা ভেজে কফিটা দিয়ে দিলাম, কফি ডিম সব দিয়ে দিলাম। 2-4টে কাঁচা লঙ্কা কুচি দিলাম। এবার বাঁধাকপিটা দিয়ে দিলাম। বাঁধাকপিও আমি হালকা ভাপিয়ে নিয়েছি বন্ধুরা। আমি সব ফুলকপি বাঁধাকপি সবই আমি ভাপিয়ে নিয়েছি হালকা। নেড়ে চেড়ে এবার ভেজে নেবো। একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে তারপরে টমেটো দেবো। টমেটোমের বীজ ফেলে আমি শুধু টমেটোমের খোসাটা দিয়েছি। একটু নেড়ে চেড়ে নিলাম। এর মধ্যে লাল ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম সবই দিতে পারবেন, আমি দিইনি। আমার ঘরে যা সবজি ছিল আমি তাই দিয়েছি। দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম। নিয়ে এবার চাউমিনগুলো দিয়ে দিলাম। আমি চাউমিনটা আগে সিদ্ধ করে রেখে দিয়েছি। চাউমিন সিদ্ধটা আমি আপনাদের মাঝে তুলে ধরলাম না, আমি মুখেই বলে দিচ্ছি। চাউমিনটাকে সিদ্ধ করার পদ্ধতি হচ্ছে, গরম জল করবেন, তার মধ্যে 2 চামচ কি 1 চামচ নুন, ছোটো চামচের নুন দেবেন, আর একটু রিফাইন তেল দেবেন। দিয়ে তার মধ্যে পাতিলেবুর রস বা পাতিলেবুর রস চিপড়ে নিয়ে যে খোসাটা থাকে সেটা দিলেও হয়, না হলে একটু ভিনিগার দিয়ে দেবেন। দিয়ে তারপরে যেই জলটা একটু গরম মানে ফুটে উঠবে, তারপরে চাউমিনটাকে দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবেন। বেশিক্ষণ না, 5 মিনিটও না, 2-3 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দিয়ে তারপরে নেড়ে চেড়ে চাউমিনটাকে
নাবিয়ে ফেলবেন, একটা ঝুড়ির মধ্যে ঢেলে নেবেন, ঢেলে নিয়ে তারপরে ঠান্ডা জলে ধুয়ে নেবেন, ধুয়ে একটু ঝাঁঝরি ঝুড়ি নেবেন যাতে জলটা ঝরে যায়, ঠান্ডা জলে ভালো করে ধুয়ে ভালো করে মেলে রেখে দেবেন, একদম জল ঝরে যাবে। জল ঝরে যাওয়ার পর তারপরে চাউমিনগুলোকে এরকমভাবে আমি দিয়ে দিলাম। কোনো ব্যাপার না, চাউমিনটা আমি সিদ্ধ করা শেয়ার করলাম না, অন্য দিন আপনাদের মাঝে শেয়ার করবো, আমি মুখেই বলে দিলাম। আর আমার পুরো চাউমিনের মানে সন্ধ্যের টিফিন চাউমিন বানিয়েছি, এগ ভেজ চাউমিন। পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা, আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, একটু স্কিপ করবেন না। নুন দিলাম, ম্যাগির মশলা দিলাম, এবার সামান্য একটু চিনি দিয়ে দেবো, মিষ্টি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবেন, খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এখানে আমি সোয়া সস দিলাম না, আপনাদের পছন্দ হলে দেবেন, আমি পছন্দ করি না, মানে আমার ভালো লাগে না, আমি দিলাম না সোয়া সস। একটু গোলমরিচের গুঁড়ো দিলাম, দিয়ে একটু স্লাইড চিনিটা দিয়ে দিলাম, আমি বলেছিলাম চিনি দেবো, দিয়ে তারপরে নেড়ে চেড়ে খুব ভালো করে একটু সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। ভাজবেন না, খুব ভাজবেন না, সবজির সঙ্গে যাতে মিলে মিশে একাকার হয়ে যায় সেই রকমই করে তারপরে নামিয়ে দেবেন। নামানোর আগ দিয়ে আরেকটা জিনিস দেবো, আপনাদের কাছে যদি ভিনিগার থাকে ভিনিগার দেবেন নামানোর আগ দিয়ে, নাহলে পাতিলেবুর রস দিয়ে দেবেন, মানে নামানোর একটু আগে আমি দেবো। দেখুন আমি কখন দিই, আমি একটু এক ঢাকনির মতন আমি ভিনিগার দিয়েছিলাম, পাতিলেবুর রস দিলেও হয়, কিন্তু আমি ভিনিগার দিয়েছি। এই আমি ভিনিগার দিয়ে দিলাম বন্ধুরা। আর যারা আমার সাথে আছেন, যারা আমার পুরো ভিডিওটা আমার সাথে দেখছেন, যাদের ভালো লাগছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার ভালোবাসা নেবেন, আর ছোটরা ভালোবাসা নেবেন, বড়রা আমার প্রণাম নেবেন। যারাই দেখছেন তাদেরকে আমি জানাই, যেখান থেকেই দেখছেন না কেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, আমার ভালোবাসা প্রণাম রইল। এবার আমি প্লেটে বেড়ে নেব। নতুন পুরনো বন্ধু সকল বন্ধুদের আমি জানাচ্ছি, এটা আমি বলিনি, আমি এখন বলে দিলাম, নতুন পুরনো বন্ধু সকল বন্ধুদের জানাচ্ছি। আপনাদের জন্যই তো আমি এগিয়ে চলছি, এগিয়ে যাচ্ছি ঘরোয়া রেসিপি নিয়ে। কিছু কিছু কথা আমার একটু এদিক ওদিক হয়ে যায় বন্ধুরা, ক্ষমা করে দেবেন। আমি একদমই ঘরোয়া রেসিপি বানিয়ে আপনাদের দেখাই, আপনারা বানিয়ে বাড়িতে যদি খেয়ে দেখেন সত্যিই খুব অসাধারণ স্বাদ হবে, খেতেও খুব মজা হবে, বাচ্চা বড় সবাই খাবে। আচ্ছা রাখছি বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো।